নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি সজনে ডাঁটা দিয়ে খুব সহজেই কিভাবে একটা হেলদি স্যুপ বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি রান্না করে দেখাবো। এখানে আমি টাটকা সবুজ একটু মোটা সজনে ডাঁটা ব্যবহার করেছি। প্রথমে সজনে ডাঁটাগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর আমি ধনে পাতাগুলো থেকে পাতাগুলো বাদ দিয়ে ডাঁটিগুলো নিয়েছি। তারপর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, একটা পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, 4-5টা গোলমরিচ নিয়েছি, দুটো দারচিনি নিয়েছি টুকরো, আর 4-5টা লবঙ্গ নিয়েছি। যারা পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ রসুন ছাড়াই সবজিগুলো সেদ্ধ করে নেবেন। সব উপকরণগুলি নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো প্রায় 3 কাপের মতো জল দেব। জল দেওয়া হয়ে গেলে এবার ওভেনে কড়াইটা বসিয়ে সেদ্ধ হতে দেব। তারপর আমি কি করব, গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটা ঢাকনা দিয়ে যখন ফুটে উঠবে কমিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। যতক্ষণ না সবজিগুলো সব সেদ্ধ হয় ততক্ষণ আমি প্রায় 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সবজিগুলো ঠান্ডা হয়ে গেলে এবার একটা মিক্সিং জার নেব। তার মধ্যে আমি সব সবজিগুলো ছেঁকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। বয়স্ক ছোটদের জন্য যদি বানাতে চান সেক্ষেত্রে ঝালটা একটু কমিয়ে নিতে পারেন। সবজিগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা ধনে পাতা দেব আর কিছুটা পুদিনা পাতা দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে এবার আমি পেস্টটা পুরো একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। যেভাবে দেখাচ্ছি সেভাবে ছেঁকে নেব। সবজির পেস্টটা ভালোভাবে ছাঁকা হয়ে গেলে এবার আমি ওভেনে বসিয়ে ফুটতে দেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা ডায়েটে আছেন তারা এই স্যুপটা বানিয়ে খেতে পারেন, কারণ এই স্যুপটা সম্পূর্ণ অয়েল ফ্রি। স্যুপটা যখন আস্তে আস্তে ফুটে উঠবে তখন আমি তাতে 1/2 চামচ সাদা নুন দেব আর 1/2 চামচ বিট লবণ দিয়ে ভালোভাবে মেশাতে থাকব। গরম গরম সজনে ডাঁটার স্যুপ হালকা বৃষ্টির দিনে অথবা অসুস্থতার দিনে এই স্যুপটা খুবই খেতে ভালো লাগবে। নুন দেওয়ার পর যখন দেখব স্যুপটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে তখন আমি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুটতে দেব। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যখন দেখব স্যুপটা ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন আমি একটা লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আরেকটি ফুটিয়ে নিলে রেডি সজনে ডাঁটার হেলদি স্যুপ। বাড়ির সকলকে পরিবেশন করুন গরম গরম সজনে ডাঁটার হেলদি স্যুপ।